আসর নামাজ তো সময় আছে, যাই সবাই মিলে নামাজটা পড়ে আসর নামাজটা পড়ে গিয়া মসজিদে যায়। যাও ভাই যাও, হজ করে আগে হজ করে আয়া পরে একবারে নামাজ শুরু ভাই করো। যখন বলা হজ করবার সময় হজের সময় হজ করবা, এখন কি ভাই হজের লাগে নামাজ পড়ুন যেত না, আগে নামাজটা পড়ে লাইন হজে আর 1 বছর আছে, আগে 1 বছর যাক। না, না, নিয়ত করছেন ঠিক আছে, নিয়ত আনে ঠিক আছে, নামাজ তো পড়ুন নি লাগে নামাজটা পড়ে পড়ে গিয়া হজের সময় 1 বছর পরে হজাইবো। ভাই যাউন তো লাগে, আমার তো আজকে শরীরটা পাক নাই। আমি ইনশাআল্লাহ কালকে থেকে চেষ্টা করব। তো কাজ আছে ভাই, তুমি আজকে নামাজটা পড়ে আয়া গা, আমি দেখি হজ করে আয়া পরে আমার নামাজ কালাম শুরু করুন লাগবো। ভাই নামাজ পড়তে মাত্র আসর নামাজ হলো 4 রাকাত, মাত্র 5 মিনিট সময় লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? ভালো আছেন হুজুর আপনি? ভালো আছো তুমি? এই তো আল্লাহ রাখতে ভালো, ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। সবাই চলি আমরা আসর নামাজটা পড়ি মসজিদে। তো ভাই আমার একটু সমস্যা আছে তো আজকে শরীরটা ভাই পাক করতে নাই। আচ্ছা শুনো ছোট ভাই, তোমার এই আমরা যারা মুসলমানের সন্তান আছি, এই আমরা কার মৃত্যু কখন কেউ কিন্তু জানে না। জি ভাই, এই তোমার মতো আমার মতো অনেক যুবক কিন্তু দেখা যায় রোড অ্যাক্সিডেন্টে, সড়ক দুর্ঘটনায়, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট অনেকে মারা যেতেছে। জি, এই গতকালকে একজন আমাদের নালতাবাড়ি একজন মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। কার মৃত্যু কখনো সে কেউ জানে না। আমাদের শরীরটা যদি পাক থাকি আমরা সবসময়, তো তখন যদি আমার মৃত্যু হয় একটু আশা করা যায় শরীরটা পাক রেখে আমাদের মৃত্যু হয়েছে। আমরা চেষ্টা করবো শরীরটা পাক রাখার জন্য। যেহেতু আজকে পাক নাই, এরও কিছু নিয়ম কানুন আছে আমাদের ইসলামে, এর কিছু নিয়ম কানুন আছে, এইভাবে নামাজ আদায় করা যায় যেহেতু পাক নাই। তোমার কি সমস্যা? ভাই এই ভাই তো কইতাছে ভাই বলে হজ করে একবার নামাজ পড়া যাইবো। আচ্ছা না বলছি সমস্যা নাই, যেহেতু নিয়ত রাখা ভালো। আচ্ছা দেখো, আমাদের ঘরের পাশে মসজিদ, আজকে শুক্রবার পবিত্র জুমা মুবারক। আজকে অনেক যুবক নামাজ পড়ে নাই, কিন্তু ঘরের কাছে মসজিদ যদি আমরা নামাজ না পড়ি, আমরা যে হজ করার যে আশা করতেছি এরকম হজ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না। আমাদের বাড়ির পাশে কিন্তু আমাদের ঘরের পাশে মসজিদ, আমরা এই মসজিদ যদি আমরা মসজিদ আবাদ না করি, এই মসজিদ যদি আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়ি, তাহলে আমরা যে 5 ওয়াক্ত নামাজি না হইতে পারি। আগে আমাদের নামাজি তুই ইমানদার, তুই ইমান শক্ত করতে হবে, তারপর আল্লাহ তাআলা আমাদের বলছে সামর্থ্য থাকলে হজ করতে দেয়। তা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। হজ তুমি করতে পারবা, সমস্যা নাই, এটা কোনো ওই নাই, ইসলামে যে তোমার বাধ্যতামূলক না। যার উপর হজ ফরজ তার জন্য হজ করার দরকার। আমাদের সবার উপরে তো হজ ফরজ না, কিন্তু আমাদের সবার উপরে কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ। এটা ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, এটা সব সমান। 5 ওয়াক্ত নামাজটা সবার জন্য ফরজ, কিন্তু হজটা কিন্তু যাদের অর্থ, যাদের সামর্থ্যবান তাদের জন্য কিন্তু হজটা আল্লাহ তাআলা বাধ্যতামূলক করছে। তা আমরা আগে 5 ওয়াক্ত নামাজ পড়বো সবাই, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে সেরা পরে আল্লাহ যদি আমাদেরকে সামর্থ্য দেয় ইনশাআল্লাহ আমরা হজ করতে যাবো। ঠিক আছে ভাই, ঠিক আছে না? চলো আমরা নামাজটা পড়তে যাই। ঠিক আছে। হ্যাঁ আসো।